ওই এখানে কি করছিস? হ্যাঁ, আয় আয়, এই এই আয়, ওই দেখ, ওই আকাশ সালে ঘুমাবি যা। হ্যাঁ, ওই তো ওইখানে ঘুমাগা, যা ওইখানে ঘুমাগা, ঘুমাগা, এখানে ঘুমাগা। ঘুমাবি না? ঠান্ডা লাগছে তোকে? হ্যাঁ, খালি গায়ে আছে, ঠান্ডা লাগছে ওকে। ওই আকাশ সালে শো, ওইখানে শোগা। ও মা, একটু চা করবো সন্ধ্যাবেলায়, খাবি তো? বেশ, ঠিক আছে। তো বন্ধুরা, এখন বাজে 6:30 মতো সন্ধে। তো শুভ সন্ধে বন্ধুদিকে জানাই। আর 6:30 বেজে গেছে, মা ওইদিকে সন্ধে জেলে দিয়েছে। আর কি বলতো, এক্ষুনি আমি ফ্রেশ হলাম বলতে আজকে আমি ছিলাম না, 1:30টার দিকে আমি বেরিয়ে গেছিলাম, একটু মল্লাপুরে কাজ ছিল। তো সেই কাজটা হতে তোমার কটা বেজে গেল, তখন বাড়ি এলাম 5টার সময়। তো 5টার সময় এসে জামা কাপড় ছেড়ে নাইটি পরে নিয়েছি। আর কি আর বলবো তোমাদেরকে, ভাবছি একটু চা খাবো। আজকে ভাতও খেয়েছি 1টার সময় দুপুরে, আর অন্য দিনকে ভাত খাই বন্ধুরা 2টো বেজে যায়, আর আজকে 1টার সময় ভাত খেয়ে নিয়েছি। তো সন্ধ্যাবেলায় একটু চা করবো, তো চলো। তো চলো একটু চা করি। আর এই দেখো বন্ধুরা, এখানে দুধ আছে, দুপুরে নেওয়া হয়েছিল। আর দুধটা একটু গরম করব, আর দুধের চা একটু করবো আর কি, অল্প করে। আর এই দুধটা নিয়েছি বলতে, আমার ছেলে খাবো বলে আর কি নেয়, এই কদিন থেকেই নিচ্ছে ও। এই দুধটা একটু গরম করি, আর ওইখান থেকে একটু 1 কাপের মতো তুলে নেবো। মা আর আমি আছি দুজন, তো 1 কাপ দুধ নেবো, আর 2 কাপ চা হয়ে যাবে তাহলে। দুধটা ফুটে গেল, বেশি ফুটানোর দরকার নাই, হালকা একটু গরম হয়ে গেছে, ওতেই হয়ে যাবে। আর এদিকে সসপ্যানটা বসিয়ে দিলাম। এই দেখো, এখানে 1 কাপ দুধ দিয়েছি, আর এই যে ছোট্ট কাঁচের গ্লাসে 1 গ্লাস জল দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার চা খাওয়া খুবই মানে কম বলতে গেলে, আমি চা খেতে একদমই পছন্দ করি না। আমার ইচ্ছা হলে খায়, আর না হলে খায় না। চায়ের প্রতি আমার ভক্তি নাই, চায়ের নেশা আমার নাই। চাটা হয়ে গেছে।
স্পেশাল করে চা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কালারটাও খুবই সুন্দর হয়েছে। আর বন্ধুরা চাটা খাবো, এই দেখো নেরোয়ার প্যাকেট নিয়ে এসেছি। তো নেরোয়ার প্যাকেটটা নিয়ে আসা হয়েছে আজকে, ওই যে বললাম আমি মল্লাপুর গেছিলাম, তো মল্লাপুর থেকেই নিয়ে এসেছি। আর নেরোয়ার প্যাকেটটা নিয়ে এসেছি তার কারণ হচ্ছে আমার ছোট ছেলে, বড় ছেলে, মা খেতে খুবই পছন্দ করে। সকালবেলাতে ওরা তো চা খায়, চা দিয়ে খাবে বলে আমি নিয়ে আসলাম। এটা দাম নিয়েছে তোমার 50 টাকা। তো অনেকটাই বড় আর অনেক কিন্তু নেরোয়া আছে। আর এই যে দেখতে পাচ্ছ এই কোটাতে অল্প একটু আছে, এটাও কিন্তু আমি মল্লাপুর 2 দিন আগে গেছিলাম তখনই নিয়ে এসেছি। তো এটার শেষের দিক হয়ে আসছে বলে আমি আবার একটাকে নিয়ে এলাম। আর এই নেরোয়াটা খেতে খুবই ভালো লাগে বুঝলে। তো কি লেখা আছে দেখো, রাজ্যের বাম্পার নেরোয়া। বাবা কত কি না করে সব কোম্পানিতে। নেরোয়া প্যাকেটটা এই কাঁচির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তাহলে এই নেরোয়াটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, আমার খেতে খুবই ভালো লাগে। আমি শুকনাই খেয়ে নিই, একটা দুটো করে শুকনাই আমি খেয়ে নিই। এক ফোঁটার কাছাকাছি। এবারে চাটা মায়ের লেগে নিয়ে যাবো। তো চলো মাকে আগে দিয়ে আসি। ও মা, চা। তো মাকে চা দিলাম। আর মা মাঠে কাজ করে এসছে সারাদিন, মা শুয়ে পড়েছে। আর শুয়ে পড়ার কারণ হচ্ছে ওর এই যে সিরিয়াল ছাড়াও আর বাঁচবে না বলছে, ও সিরিয়াল দেখাই চাই। তো ও এখন সিরিয়াল দেখবে এখন 10টা পর্যন্ত। আমাকে ওইদিকে ভাত বসাই হবে। তো চলো আমি ভাত বসাবো। আর বন্ধুরা আমিও চাটা খেয়ে নিই তাহলে। আমি ওই যে 2টো নেরোয়া আর এই যে কাপে করে চা নিয়ে নিয়েছি, আমি চাটা খেয়ে নিই তাহলে। চলো চাটাও কিন্তু খেতে ভালো হয়েছে। দুধের চা আর নেরোয়া দিতে থাকে তাহলে খুবই সুন্দর লাগে চা খেতে। আর নেরোয়াকে চায়ে যদি ভিজিয়ে রাখা হয় তো অনেকটা আর কি বড় হয় আর কি। তো চা খাওয়া আমার হয়ে গেল। এবার এই নেরোয়ার কোটাটো ঘরে রাখবো। তো চলো। আর এই দেখো জগায় আর মাদায় দুজনে কেমন আছে দেখো, একজন তো দাঁড়িয়ে আছে আর একজন এই দেখো শুয়ে আছে। তো এখন তো ঠান্ডা পড়ে গেছে, প্রথমেই ওই দেখো খ্যার পেতে দেওয়া হয়েছে, তারপর একটা বস্তা পেতে দেওয়া হবে। ওই দেখো ওই বস্তাটা পেতে দেওয়া হবে। তো এত ভালো করে এদিকে বিছানা পেতে দিই, তার সত্ত্বেও ওরা পেচ্ছাপ করে দেয় জানো। তো কি আর বলবো, এখন তো সন্ধ্যেবেলায় বেঁধে দেওয়া হয়েছে, বাইরে ছিল ঘরে বেঁধে দেওয়া হয়েছে। আবার একটু পরে ওদিকে ছেড়ে কিন্তু বাইরে পেচ্ছাপ করাইতে নিয়ে যাওয়া হবে। আর পেচ্ছাপটা করিয়ে আনলে ওদেরও আর কি ভালো হবে, তার কারণ
এইখানে যদি পেচ্ছাপ করে দেয় ওদের বিছানায় তাহলে ওদেরই কষ্ট হবে বলো। তো কষ্ট বলতে কি, ওরা তো অবলা, ওদের তো জ্ঞান নাই। তো যেখানেই ভালো দেখতে পাবে সেখানেই পেচ্ছাপ করে দিচ্ছে, কি আর বলবো তোমাদেরকে। না গো, তোমাদের সঙ্গে বক বক করবো না। 7টা বেজে গেল। তো এবার রান্না বসাবো। আর আজকে তো বৃহস্পতিবার ছিল আর কি, তো বৃহস্পতিবার দিনকে আজকে নিরামিষ হয়েছে। তো দুপুরে কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে বলছি। আর দুপুরে রান্না কিন্তু আছে, একটু একটু করে রাখা আছে। আর রাখা বলতে আজ বৃহস্পতিবার বলে একটু করে তরকারি রাখা আছে সে কথা আমি বলছি না। আমরা প্রতিদিনই বেশি করে একটু দিনের বেলাতে তরকারিটা একটু বেশি করে নিই, আর রাতের বেলায় কিন্তু ভাতটা হয় শুধু। আর ওই যে দিনেকার তরকারিগুলো থাকে ওইগুলো একটু গরম করে নিই, তারপর রাতে খেয়ে নেওয়া হয় আর কি। তো আজকে দুপুরে রান্নাটা হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই একবার কি হয়েছে। এখানে তো ভাত, দিনে ভাত হয়েছিল, ভাত নাই মনে হয়, না আছে, অল্প একটু আছে। আর আজকে বন্ধুরা আমরা চাটনি করেছি, চাটনিটা একদম মানে পুড়ে গেছিলো, কি আর বলবো তোমাদেরকে, খাওয়াই যাবে না। আর এই দেখো ফুলকপি ভেজেছিলাম, আর এইখানে হয়েছিল আলু পোস্ত, টমেটো কাটা বেগুন আলু দিয়ে একটা পোস্ত করেছিলাম। নিরামিষ তো আবার কি করব বলো। তো একটু করে রাখা আছে, ওই দিয়েই খেয়ে নেওয়া হবে। হয়তো এখনই তো ভাত বসাবো, ভাতের মধ্যে একটা আলু দিলেই হয়ে যাবে, অসুবিধা হবে না। আর আমরা তো 4 জন। তো চলো তাহলে ভাত বসিয়ে দিই গ্যাসে। আর মা তো সারাদিন মাঠে কাজ করে এসে বলো আর রান্না বান্না করতে মন হবে, আর ইচ্ছাও নাই, ওকে আমি আর কিছু বলতে পারবো না, শুধু ভাতই তো হবে, গ্যাসে বসিয়ে দেবো। চলো, এই দেখো ছোট্ট হুলির মধ্যে ভাত বসিয়ে দেবো। ওইদিকে জলটা গরম হোক, এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা ভাতটা তাহলে আমি করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো তাহলে। তো বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সামনে। তো ভাত এ দেখো হয়ে গেছে, গরম গরম ভাত। আর ওই যে বললাম দিনেকার পোস্ত, তারপরে ফুলকপি ভাজা ছিল। আর এই দেখো কুর্তি কলাই বাটা হলো। তো গরম ভাতে কুর্তি কলাই বাটা খেতে খুবই ভালো লাগে। তো আমার তো আর কোনো কিছু তরকারি দরকার নাই, কুর্তি কলাই বাটা আর ভাত আমি খাবো। তো ভাত নিয়ে বসে পড়েছি খাবো বলে। আর এখন বাজে কটা, এখন বাজে 9টা 5। তো বন্ধুরা এইখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার পরে কোনো নতুন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো টাটা।